আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত প্রশ্ন নিয়ে যা প্রায়ই শোনা যায়। পর্দা কি নারীকে সত্যিই ছোট করে? অনেকে মনে করেন হিজাব বা পর্দা মানেই নারীকে বন্দি করা বা তার স্বাধীনতা কেড়ে নেওয়া এবং পশ্চাদমুখিতার মাধ্যমে তাকে সমাজে পিছিয়ে দেওয়ার উপায়। আবার অনেকেই বলেন পর্দা নারীর আসল সম্মান ও মর্যাদার প্রতীক। তাহলে আসল সত্য কোনটা? ইসলাম কি সত্যিই নারীর মর্যাদা কমিয়ে দেয়, নাকি পর্দার মাধ্যমে তাকে আরও সম্মানিত করে? পর্দার প্রকৃত উদ্দেশ্য কি? চলুন কুরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের প্রকৃত উত্তর খুঁজে বের করি। তার আগেই বলে রাখি, ভিডিওর মধ্যে কিছু আকর্ষণীয় কুইজ আছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওগুলি পাওয়ার জন্য। পর্দার আসল উদ্দেশ্য কি? ইসলামে পর্দা মানে নারীর স্বাধীনতা কেড়ে নেওয়া নয়, বরং তাকে সম্মান ও মর্যাদা দেওয়া। পর্দা কোনো সংস্কৃতি বা মানুষের বানানো নিয়ম নয়, এমনকি এটি পুরুষদের চাপিয়ে দেওয়ার নিয়ম নয়, বরং এটি আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, হে নবী, তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদর নিজেদের উপর টেনে দেয়, এতে তাদেরকে চিনে ফেলা সহজ হবে এবং তারা উত্ত্যক্ত হওয়া থেকে নিরাপদ থাকবে। প্রিয় দর্শকবৃন্দ, লক্ষ্য করুন, এখানে পর্দা কষ্ট বা বঞ্চনা দেওয়ার জন্য নয়, বরং সুরক্ষার জন্য। পর্দা নারীর মর্যাদা, নিরাপত্তা ও পবিত্রতা রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এছাড়া আরেক জায়গায় আল্লাহ বলেন, তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে তা ব্যতীত যা আপনা থেকেই প্রকাশ পায়, আর তারা যেন তাদের মাথার ওড়না বুকের উপর ঢেকে রাখে। পর্দা নারীর সম্মান ও মর্যাদার প্রতীক। অনেকে মনে করেন পর্দা নারীর স্বাধীনতার বিরুদ্ধে। পর্দা মানেই নারীর স্বাধীনতা কেড়ে নেওয়া, কিন্তু প্রকৃতপক্ষে পর্দা নারীর সম্মানের প্রাচীর। পর্দা একজন নারীকে আরও সম্মানিত করে। যেমন বাস্তবিকভাবেই মূল্যবান জিনিসগুলোকে আমরা ঢেকে রাখার চেষ্টা করি যাতে তা লোকচক্ষুর আড়ালে থাকে। যেমন একটি মূল্যবান হীরক রত্ন যত বেশি ঢেকে রাখা হয় তত বেশি নিরাপদ থাকে, এতে তার মূল্য কমে না, বরং আরও বাড়ে। একইভাবে নারী যত বেশি নিজের সৌন্দর্য গোপন রাখেন ততই তার মর্যাদা বাড়ে। শান্তিতে নোবেলজয়ী তাওয়াক্কুল কারমানকে হিজাব পরার ব্যাপারে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তখন তিনি একটি অত্যন্ত মার্জিত প্রগাঢ় ও সভ্যতার প্রতীকস্বরূপ উত্তর দিয়েছিলেন। তিনি সুস্পষ্ট ভাষায় বলেন, আদিকালে মানুষ প্রায় নগ্ন ছিল এবং মানুষের বুদ্ধির বিকাশের সাথে সাথে সে পোশাক পরতে শুরু করে। আমি আজ যে অবস্থানে আছি এবং আমি যা পড়েছি তা মানুষের উচ্চতর চিন্তা ও সভ্যতার প্রতিনিধিত্ব করে, যা মানুষ অনেক বছর সাধনা করে অর্জন করেছে। এটা পশ্চাদমুখিতা নয়, বরং পোশাকের অপসারণ করাই পশ্চাদমুখিতা এবং প্রাচীন যুগের অসভ্য আচরণে আবার ফিরে যাওয়া। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী হলো আবরণ বা আওরাত, অর্থাৎ অতি গোপনীয় জিনিস। যখন সে বাইরে বের হয় তখন শয়তান তার দিকে তাকিয়ে থাকে এবং তাকে সাজিয়ে মানুষের চোখে উপস্থাপন করে। এখানে বোঝানো হয়েছে পর্দা নারীর ইজ্জত ও সতীত্বের ঢাল। তাই পর্দা মানে তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা নয়, বরং নিরাপত্তা ও সম্মানের আবরণে রাখা। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। প্রকৃতপক্ষে তারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। সম্মানিত ভিউয়ার্স, কোন কোন কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে এই বিষয়ে বিস্তারিত জানতে এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা উপযুক্ত ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়া নারীর আরবি শব্দ হলো মাস্তুরাত, অর্থাৎ যা আড়ালে থাকে। সুতরাং যেসব নারীরা নিজেদের জন্য আড়াল উন্মোচন করে, প্রকৃতপক্ষে তারা নারীত্বকে অবমাননা করে এবং পুরুষত্বকে প্রাধান্য দেয়। কিছু মানুষ মনে করেন পর্দা করা মানেই নারীকে ছোট করা, অথচ বাস্তবতা হলো যে নারী পর্দা করে সে আল্লাহর আদেশ মানছে। একজন নারী যখন নিজের সৌন্দর্য আড়াল করে তখন সে নিজের নয়, বরং সমগ্র সমাজের নৈতিকতা রক্ষা করছে। তাই পর্দার নারীর দুর্বলতা নয়, বরং তার শক্তির প্রতীক। ইতিহাসে পর্দাশীল নারীর অনন্য উদাহরণ। হযরত মারিয়াম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দী এবং পবিত্রতার প্রতীক। তিনি সর্বদা পর্দাশীল ছিলেন এবং আল্লাহ তাঁকে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নারীর সম্মান দিয়েছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মুল মুমিনিনগণ ছিলেন সর্বোত্তম উদাহরণ। তারা শুধু জ্ঞান, তাকওয়া ও সমাজসেবায় অগ্রগামী ছিলেন না, বরং কঠোরভাবে পর্দা মেনে চলতেন। তারা শুধু ইসলামের প্রচারই করেননি,
বরং নারী সমাজের জন্য সর্বোত্তম আদর্শ হয়েছেন। আজও ইতিহাস তাদের ছোট করে নয়, বরং উঁচু মর্যাদায় অর্থাৎ শ্রেষ্ঠ নারীর মর্যাদায় স্মরণ করে। তাহলে প্রশ্ন হলো, তারা কি পর্দার কারণে ছোট হয়েছিলেন? না, বরং তাদের পর্দাশীলতা তাদেরকে আরও সম্মানিত ও মহান করেছে। পর্দা নারীর অগ্রগতির অন্তরায় নয়। কিছু মানুষ মনে করে পর্দা করলে নারী পড়াশোনা বা চাকরি করতে পারে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইসলাম নারীকে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও সমাজসেবায় অংশগ্রহণের পূর্ণ অধিকার দিয়েছে, তবে পর্দার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর উপর ফরজ। অতএব পর্দা নারীকে থামিয়ে দেয় না, বরং তাকে সঠিক পথে ও নিরাপদ পরিবেশে এগিয়ে নিয়ে যায়। সমাজের ভুল ধারণা দূর করা জরুরি। এখনকার আধুনিক সমাজে কিছু ভুল ধারণা খুবই প্রচলিত। আজকের অনেক সমাজে মনে করা হয় পর্দা মানেই নারীকে পিছিয়ে দেওয়া, অথচ ইতিহাসে দেখা যায় মুসলিম নারীরা পর্দার মধ্যেই শিক্ষা অর্জন করেছেন, বীরত্ব দেখিয়েছেন, এমনকি যুদ্ধক্ষেত্রেও অংশগ্রহণ করেছেন। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ব্যবসায়ী ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন জ্ঞানী ও বুদ্ধিমতী সাহাবিয়া। তাদের কেউই পর্দার কারণে ছোট হননি, বরং মর্যাদা আরও বেড়েছে। পর্দা নারীর মর্যাদা কমিয়ে দেয় না, বরং বাড়িয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের সমাজে অনেকেই মনে করেন হিজাব বা পর্দা মানেই নারীর অগ্রগতি বন্ধ। আসলে এটা শয়তানের ফাঁদ এবং পশ্চিমা সংস্কৃতির প্রভাব। পশ্চিমা বিশ্বের দেখা দেখি আজ পৃথিবীর প্রায় সব প্রান্তে নারী স্বাধীনতার নামে নারী উন্মুক্তকরণের স্লোগান জাগ্রত করা হচ্ছে। কিন্তু মনে রাখা জরুরি, সমগ্র পশ্চিমা বিশ্ব সহ এই সমস্ত দেশে অধিকাংশ নারী ভোগের পণ্যে পরিণত হয়েছে এবং শ্লীলতাহানির শিকার হয়েছে। একজন নারী যখন নিজের ইজ্জত ও সৌন্দর্য লুকিয়ে রাখে, তখন সে প্রমাণ করে যে সে কেবল আল্লাহর বান্দি। দুনিয়ার মানুষের প্রদর্শনীর বস্তু সে নয়। সে নিজেকে আসলেই সস্তা বানায় না, বরং দামি বানায়। পর্দা হলো আল্লাহর আইনের বাস্তবায়নের দ্বারা পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে এক নীরব হুঙ্কার। এটা একটা তিক্ত সত্য কথা যে এখনকার জামানায় পুরুষের তুলনায় নারীর লজ্জা আরও কম। তারা লজ্জা থাকাকে আসলেই একটা বড়সড় দোষ মনে করে। তারা প্রত্যেকেই নিজেদেরকে উন্মুক্তকরণের মাধ্যমে পশুসুলভ আচরণের প্রতিযোগিতায় লিপ্ত করেছে। কিন্তু আসল কথা হলো, লজ্জা কোনো দোষ নয়, বরং এটা একটা গুণ। লজ্জাশীল নারীদেরকেই পুরুষরা বেশি পছন্দ করে। তারা রবের কাছেও প্রিয়। তাদের মধ্যে নিষ্ঠা ও ধৈর্যের গুণ বেশি থাকে। তারা আধুনিক হতে গিয়ে নিজেদেরকে সস্তা বানিয়ে ফেলেছে। তারা নিজেরাই তাদের মূল্য সম্পর্কে উদাসীন। তারা স্রষ্টার হুকুম সম্পর্কেও উদাসীন। লজ্জা ঈমানের এক বিশেষ শাখা। যার মধ্যে লজ্জা নেই, তার দ্বারা যে কোনো পাপ কাজ সম্ভব। ইবলিস জান্নাতে আমাদের আদি পিতামাতার পোশাক খুলে দিয়েছিল। হায় আফসোস, আর আমরা কিনা তাকেই আরও সাহায্য করছি। প্রতিটা মহিলার জন্য পর্দা ফরজ। প্রতিটা পুরুষের জন্য তার অনুগত মহিলাদেরকে পর্দায় রাখা ফরজ। যে ব্যক্তি তার অনুগত মহিলাদেরকে পর্দা উন্মুক্তকরণে সাহায্য করে, সে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। একজন মহিলা তার শরীর উন্মুক্তকরণের মাধ্যমে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়: তার পিতা, তার ভাই, তার স্বামী এবং তার ছেলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি পৃথিবীর সব পুরুষ অন্ধ হয়ে যায়, তবুও সব মহিলার জন্য পরিপূর্ণ পর্দা করা জরুরি। মহিলারা যদি জানতো পুরুষের সামনে উন্মুক্ত হলে কত পাপ হয়, তবে তারা নিজেদের জন্য লোহার পোশাক পরত। বাস্তবে দেখা যায়, কোনো মহিলা যদি অশ্লীল পোশাক পরে রাস্তা দিয়ে যায়, তার দিকে সমাজের পুরুষরা কতটা কুপ্রবৃত্তির সহিত লালসার দৃষ্টিতে বারবার তাকায় এবং তাকে নিয়ে কুরুচিকর চিন্তাভাবনাও করে। পক্ষান্তরে কোনো পর্দানসীন নারী যখন রাস্তা দিয়ে যায়, তার দিকে কেউই লোভনীয় দৃষ্টির সহিত তাকায় না, বরং সম্মানের দৃষ্টিতে তাকায়। একজন মহিলার উন্মুক্তকৃত শরীর যতজন পুরুষ দেখবে, প্রত্যেকের গুনাহের একটি অংশ সেই মহিলার আমল নামায় জমা হবে। যে মহিলা ছোট পোশাক পরে বাইরে বের হয়, প্রকৃতপক্ষে সে স্বাধীনতার দাবিদার নয়, সে আসলে অশ্লীলতা ছড়াতে চায়। নারীদেরকে যতটুকু স্বাধীনতা দেওয়ার দরকার, ইসলাম তা দিয়েছে। এর পরেও তোমরা যেটা চাও, সেটা স্বাধীনতা নয়, বরং সেটা হলো অশ্লীলতা, নোংরামো এবং বেহায়াপনা। পর্দা কি বন্দিত্ব? পর্দা নারীর জন্য কোনো শৃঙ্খল বা শিকল নয়, বরং এটি তাকে অশ্লীল দৃষ্টিভঙ্গি, হয়রানি এবং অবমাননা থেকে রক্ষা করে। পশ্চিমা সমাজে বাহ্যিক সৌন্দর্যকে নারীর মূল্যায়নের মাপকাঠি বানানো হয়েছে, কিন্তু ইসলাম নারীকে সেই অবমাননাকর দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত করেছে। একজন নারী যখন হিজাব পরে, তখন মানুষ তার চরিত্র, জ্ঞান ও মর্যাদাকে গুরুত্ব দেয়, কেবল সৌন্দর্য নয়। অর্থাৎ পর্দা নারীকে ছোট নয়, বরং আসল মর্যাদার আসনে বসায়। আসলে ইসলাম নারীকে ছোট করেনি,
বরং তাকে মা, বোন, কন্যা ও স্ত্রী হিসাবে সম্মানের উচ্চ আসনে বসিয়েছে। পর্দা সেই সম্মানকে রক্ষা করার একমাত্র উপায়। পশ্চিমা সমাজে যেখানে নারীকে ব্যবহার করা হয় প্রলোভনের হাতিয়ার হিসাবে, ইসলাম সেখানে নারীকে সুরক্ষা প্রদান করেছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আজ 3টি আকর্ষণীয় কুইজ থাকবে। কুইজ 1, ইসলামে কোন নারী পর্দার জন্য সর্বাধিক বিখ্যাত হয়ে আছেন? কুইজ 2, কুরআনের কোন সূরায় পুরুষের জন্য পর্দার বিধান আছে? কুইজ 3, কুরআনুল কারীমের কোন আয়াতকে আয়াতুল মুসাওয়াত বা নারী পুরুষের সমতার আয়াত বলা হয়? উত্তরগুলি প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম পর্দা নারীর জন্য শেকল নয়, বরং একটি সুরক্ষা। পর্দা নারীকে ছোট করে না, বরং আল্লাহর কাছে সম্মানিত, মহিমান্বিত ও সমাজে মর্যাদাশীল করে। ইসলাম নারীকে সুরক্ষা, সম্মান ও পূর্ণ স্বাধীনতা দিয়েছে, তবে সেই স্বাধীনতা আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে। তাহলে আসুন আমরা ভুল ধারণা দূর করি এবং পর্দাকে লজ্জার নয়, বরং সম্মানের প্রতীক হিসাবে গ্রহণ করি। হে আল্লাহ, আমাদের সবাইকে পর্দার হক আদায় করার তৌফিক দান করুন। আমাদের মায়েদের, বোনদের, কন্যাদের পর্দার মাধ্যমে সম্মান ও মর্যাদার পথে চলার শক্তি দিন। আমাদের পুরুষদেরকে নারীদের সম্মান রক্ষাকারী বানিয়ে দিন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি জানতে পারে। আর এমন ইসলামিক আলোচনা নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।